তো কবরে ভালো থাকার একটা ছোট্ট মন্ত্র বলে দিই। কবরে ভালো থাকা যাবে কিভাবে? আমি হারুন রশিদ, আপনি আব্দুল্লাহ, আপনি আব্দুল জব্বার, আব্দুল সত্তার। আমরা তখনই সাকসেস যদি 100 বছর পরে, 1 সেঞ্চুরি আফটার, 100 বছর পরে যদি আমাদের কবরটা খুঁড়ে আমাদের লাশটা যদি অক্ষত থাকে, তাহলে আমার আপনার দুনিয়ার জীবনটা সার্থক, তাই নাকি? সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আজকের আপনারা কোরআন তেলাওয়াত আমরা আপনারা সবাই শুনলাম শ্রদ্ধেয় কারি সাহেবের মুখনিসৃত সুললিত কণ্ঠে সুমধুর আওয়াজে। এ কোরআন তেলাওয়াত আমরা কেউ অর্থ জানি না, মানে বুঝি না, তথাপি আমরা তন্ময় হয়ে তার মন্ত্রমুগ্ধের মতো আওয়াজ আমরা সকলেই শ্রবণ করছিলাম। এ কোরআন এমন এক কালজয়ী কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে বাহ্যিক এই কোরআনের বরকত, রহমত, কল্যাণ, মঙ্গল যা কিছু আছে তো আছেই। এই কোরআনের যে তেলাওয়াত, এই যে কোরআনের মধুরতা এবং মাধুর্যতা, এটার মধ্যে একটা কাশিশ আকর্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তো এই তেলাওয়াত যদি এমন হয়, কিয়ামতের ময়দানে ঈমানদারদেরকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআন তেলাওয়াত শোনাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন তেলাওয়াত শোনাবেন, বান্দা একেবারে অবাক বিস্ময়ে হতবাক হয়ে, আনন্দ, উচ্ছ্বাস আর আবেগ আপ্লুত হয়ে বান্দা বিভোর হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তেলাওয়াত আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে শ্রবণের তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, তো এই কোরআনের মাধ্যমেই আমরা আমাদের এহলৌকিক এবং পরলৌকিক জীবন ও জগৎকে আমরা সুখময় করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা, যিনি আমাদের এই ভারতবর্ষে একবার নয়, দুবার নয়, 17 বার এই ভারতবর্ষ আক্রমণ করার চেষ্টা করেছিলেন। তার নাম হচ্ছে, পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম সুলতান লাকাব পেয়েছিলেন, তিনি হলেন গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। সবুক্তগিনীর পুত্র তিনি ছিলেন। তো গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি এই ভারতকে দখল করার জন্য 17 বার আক্রমণ করেছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিজয় দান করেছিলেন। তো বিজয় পাওয়ার পরে তিনি চেয়েছিলেন এই দেশটা খেলাফায়ে রাশেদিনদের মতো পরিচালনা করতে। তো খোলাফায়ে রাশেদিনদের মতো পরিচালনা করতে যে সৈয়দুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উনি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় রাত্রেবেলা টহল দিতেন। আরামের নিদ্রা বাদশাহ হয়েও উনি আরামের বিছানা সুখ নিদ্রাকে ত্যাগ দিয়ে উনি বিনিদ্র রজনী জাগ্রত থেকে উনি মানুষের সুখ দুঃখ অবলোকন করতেন, দেখতেন, অবজারভেশন করতেন এবং সেগুলোর প্রতিকার করার ব্যবস্থা করতেন। একদিন উনি ওনার দেহরক্ষীকে সঙ্গে নিয়ে এক প্রত্যন্ত এলাকায় পাড়াগায় পৌঁছে গিয়ে দেখছেন একজন মুদিখানার দোকানে অল্প বয়সের একটা ছোট্ট বাচ্চা, সে কোরআনে কারীম আপনার তেলাওয়াত করে, কিছুক্ষণ তেলাওয়াত করে, আবার কোরআনটা নিয়ে পিছনে হটে চলে আসে। আবার কিছুক্ষণ পরে যে ওই মুদিখানার প্রদীপ বাতিতে মুদিখানার ওই দোকানির ওই আলোতে একটু তেলাওয়াত করে, আবার পিছনে সরে আসে। দীর্ঘক্ষণ পর্যন্ত এই চিত্র উনি দেখলেন। দেখার পরে উনি ওনার খাদেমকে বললেন, বাচ্চাটাকে ডাকো। ছেলেটাকে ডেকে নিয়ে আসা হলো। উনি জিজ্ঞাসা করলেন, বাবু তুমি এইভাবে কোরআন তেলাওয়াত করো কেন? তো সেই বাচ্চাটা উত্তর দিয়েছিলেন যে আমার আব্বা জালসার মজলিসে, আমার আব্বা কোনো আলেম ওলামার মুখনিসৃত কণ্ঠে তার বাণীতে শুনেছিলেন নবীজির হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে কোনো পিতা যদি তার সন্তানকে, কোনো গার্জেন অভিভাবক যদি তার সন্তানকে হাফিজে কোরআন বানায়, তো সেই হাফিজে কোরআনের পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার পিতামাতাকে নূরের তাজ, নূরের টুপি, নূরের মুকুট তাদের পরানো হবে। তো আমার আব্বার মনের বড় সাধ, বড় ইচ্ছা যে কিয়ামতের দিনে তিনি আমার মাধ্যমে নূরের তাজ পরবেন, টুপি পরবেন। কিন্তু দুর্ভাগ্য হলো আর ভাগ্যের পরিহাস হলো যে আমার আব্বার ফিনান্সিয়াল কন্ডিশন, ইকোনমিক অবস্থা তো ভালো নয়।
আমার আব্বার আর্থিক পরিকাঠামো এত ভালো নয় যে তিনি রীতিগতভাবে নিয়মতান্ত্রিকভাবে আমার কোনো দিনই প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত রেখে দিনই প্রতিষ্ঠানের সঙ্গে আমার দাখিল এবং ভর্তি করিয়ে দিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবে আমাকে কোরআনের হাফেজ করাবেন, এই পরিকাঠামো আমার আব্বার নাই। তাই আমার আব্বা তিনি আমার কাছে এই স্বাদ ও স্বপ্নের কথা শোনান। দিনের বেলা আমি আমার আব্বার সঙ্গে সহযোগিতা করি, আব্বার কাজে আমি হেল্প করি, আর রাত্রেবেলা যেহেতু আমাদের বাড়িতে প্রদীপ বাতি এবং আলোর ব্যবস্থা নাই, তাই রাত্রেবেলা আমি এই দোকানের আলোতে এখানে পড়তে আসি। আর দোকানের আলোতে বেচা বিক্রিতে যাতে কোনো অসুবিধা না হয়, তাই জন্যে কিছুক্ষণ পরে আবার আমি সরে এসে ওই আয়াতগুলো যেগুলো কয়েকবার পড়েছিলাম বারবার রিপিটিশন করি, বারবার পুনরাবৃত্তি করি, বারবার সেগুলো রটে আমি মুখস্থ করে নিই। আবার সে আয়াতটা মুখস্থ হয়ে গেলে নেক্সট পরবর্তী আয়াতটা আবার মুখস্থ করার জন্যে দোকানের আলোর সামনে, দোকানের প্রদীপ বাতির সামনে গিয়ে আমি কোরআনটা খুলে আবার নতুন দুই একটা আয়াত মুখস্থ করে নিই। এভাবে আমি কোরআনে কারীমের মুখস্থকরণ, কোরআনে কারীমের হিফজকরণের পদ্ধতি আমি এভাবেই আঞ্জাম দিচ্ছি, বাস্তবায়ন করছি, এভাবেই আমি কোরআনের হাফেজ হচ্ছি। গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি উনি কি করলেন, উনি বিলম্ব না করে ওনার হাতে যে প্রদীপ ধারাটা ছিল, ওনার হাতে যে লণ্ঠনটা ছিল, ওনার হাতে যে হারিকেন ছিল, ওই লণ্ঠনটা, হারিকেনটা, প্রদীপ ধারাটা উনি ওই বাচ্চাকে উপহার দিলেন আর বললেন, যাও বাবা, আগামীতে তোমাকে আর এই মুদির দোকানের কাছে এসে দোকানদারের আলোতে আর পড়াশুনো করতে হবে না, আর তোমার বাড়িতে নির্দিষ্ট সময়ে তেলের ব্যবস্থা হয়ে যাবে, তেলের সংগ্রহের জন্য তোমার আর অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। এ কথা বলে উনি ওটা লণ্ঠনটা, প্রদীপ বাতিটা দিয়ে চলে এলেন। এর আগে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে এই গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহির মনে তিনটে প্রশ্ন সদা সর্বদা তাকে কষ্ট দিত, ব্যতিব্যস্ত করে তুলত, অধীর ও অস্থির করে তুলেছিল। তিনটি প্রশ্ন। অ্যাট ফার্স্ট কোশ্চেন তার ছিল যে আমি সত্যি সত্যি সবুক্তগিনীর পুত্র কিনা, আমার মা কোনো দুষ্টুমতি, আমার মা কোনো কুলুটা ভ্রষ্টা নারী তো নয়, অন্য কোনো ঔরজাত সন্তান তো আমি নয়, সত্যি কি আমি সবুক্তগিনীর পুত্র? কোশ্চেন নম্বর 2। তার মানে দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল এই কিয়ামত বা লাস্ট জাজমেন্ট ডে, বিচার দিবস বলে কিছু হবে কি না। তৃতীয় নম্বর ওনার কোশ্চেন ছিল, প্রশ্ন ছিল যে এই সমস্ত আলেম ওলামা, এই সমস্ত তোলাবা, মাদ্রাসার পড়ুয়া, মাদ্রাসার স্টুডেন্ট, ছাত্ররা, দিনের শিক্ষার্থীরা, এরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি কিনা। এই তিনটে প্রশ্ন তার মনে দোলা দিত, তার মনকে সবসময় ব্যথিত করে তুলত, তার মনকে সবসময় ভাবিয়ে তুলত এই তিনটে প্রশ্ন। উনি এই প্রদীপ ধারাটা দিয়ে যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফেরার পরে ক্লান্ত পরিশ্রান্ত বাদশাহ সুলতান গজনবীর মাহমুদ রহমতুল্লাহ আলাইহি উনি যখন বিছানাতে নিজের শরীরটা এলিয়ে দিলেন, যখন উনি ঘুমিয়ে পড়লেন, ঘুম সাগরে ডুবে পড়লেন, তো দেখলেন উনি স্বপ্নের মাধ্যমে দেখছেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের রবি, প্রিয় নবী, নবীদের দলপতি, বিশ্বসভার সভাপতি, মরু মক্কার আবে জমজম অধিপতি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমিনার লাল, মরুর দুলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রী গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা, গুণাগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মাম্বায়ে জুদ ও সখা, পায়কারে সিদ্ক সফা, আফতাবে নবুয়াত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশার, সৈয়দুল বশর, আল্লাহ के नूर नज़र, लास्ट एंड फाइनल मैसेंजर जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम স্বপ্নের মাঝে ওনাকে ঘুম ঘোরে স্বপ্নের মধ্যে ওনাকে ডাক দিচ্ছেন, ও সবুক্তগিনীর পুত্র মাহমুদ, ও সবুক্তগিনীর পুত্র মাহমুদ, তুমি যে একজন আমার আশু ভবিষ্যতের উত্তরাধিকারীকে সহযোগিতা করলে, এর পূর্ণ বদলা, এর পূর্ণ প্রতিদান কিয়ামতের কঠিন দিনে
বিচার দিবসে পর্যাপ্ত পরিমাণে মহান আল্লাহ তোমাকে দান করবেন, এটা তুমি তোমার মনে স্থান দিও। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আমার গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলীহে উনি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে ওনার মনের যে তিনটে প্রশ্ন ওনাকে কষ্ট দিত, প্রথম নম্বর প্রশ্ন যে আমি সবুক্তগিনীর পুত্র কিনা, তার উত্তর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের মাধ্যমে উনি পেয়ে গেলেন, ও সবুক্তগিনীর পুত্র মাহমুদ। আরবে এই রকম একজন পিতা আর পুত্রকে নিয়ে আরববাসীর মাঝে, সাহাবীদের মাঝে একটু আপনার বিতর্ক ছিল, একটু আপনার চেমি গইয়া একটু আলোচিত চর্চিত বিষয় ছিল যে সত্যি সত্যি ইনি এর আব্বা কিনা। তো একদিন দুজনে, বাপ বেটা দুজনে, পিতা পুত্র দুজনে মুখ ঢেকে ঘুমাচ্ছে, আর দুজনের পা উন্মোচিত আছে, দুজনের পা খোলা আছে, পায়ে চাদর নাই। তো উর্দুতে বলা হয় কিয়াফা সানাস, বাংলায় বলে হস্তপদ রেখা বিশারদবিদ, মানে হাত পা দেখে ওরা বলে দিতে পারে যে কার কোনটা অংশ। তো এই রকম একজন ব্যক্তি, তিনি নন মুসলিম, তিনি মুসলমান নন, তিনি ইহুদিদের মানুষ। তো তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখেন যে দুইজন চাদর মুড়ি দিয়ে মুখটা ঢাকা ঘুমাচ্ছে, আর দুইজনের পা বেরিয়ে আছে। তো যিনি যে বিষয়ে দক্ষ, যিনি যে বিষয়ে স্পেশালিস্ট, সেই বিষয়টা তাকে না বলতে বলে মনের মধ্যে কষ্ট হয় কি হয় না? কোনো ইঞ্জিনিয়ার যদি দেখেন যেখানে একটা ঘর তৈরি হচ্ছে, তো তার মনে হয় যে আমার প্ল্যানটা এইভাবে কাজ করলে ভালো হতো। সাউন্ড সিস্টেম যিনি ভালো বোঝেন, তো তিনি আপনার সাউন্ড সিস্টেমের কিছু করতে গেলে তার মনে হয় ও ভালো করছে না, এইভাবে করলে ভালো হতো। তো তার বলতে মন চায়, সহযোগিতা করতে ইচ্ছা হয়। তো উনি যখন দেখলেন যে দুটো পা বেরিয়ে আছে, দুটো চারটে পা, আর এদের মুখ ঢাকা আছে, তো উনি ওনার বিদ্যাটা, উনি ওনার সাবজেক্টটা উনি ওখানে প্রমোট করলেন, অ্যাপ্লাই করলেন। তো উনি বললেন যে বাযুহু বাযা, উনি বলেন এটা এটার অংশ। বুঝতে পারলেন যে এটা এটার অংশ, তার মানে এই পা দুটো পা আপনার একটা পা আর একটা পায়ের অংশ, তার মানে এটা হলো পিতা পুত্রের দুজনের আপনার রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশনের মধ্যে আছে। তো এই কথা শোনার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়েছিলেন, আনন্দে একেবারে বাগেবাগ হয়ে গিয়েছিলেন যে মানুষের মাঝে যে একটা বাজে চর্চা আছে, সবাই খারাপ বলে যে এর মা মনে হয় ভ্রষ্টা, এর মা দুশ্চরিত্রা, তো আজকের সেটা দূরীভূত হলো, আজকে সেটা আপনার খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, বিলুপ্ত হলো। এর জন্য নবীজি খুশি হলেন। প্রিয় হাজরিন, তো আজকে এত বড় একটা প্রশ্নের উত্তর গজনবীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলী পেলেন যে সবুক্তগিনীর পুত্র বলে নবীজি তাকে ডাকলেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন ওনার ছিল যে এই আপনার আখেরাত বলে, লাস্ট জাজমেন্ট ডে, বিচার দিবস বলে কিছু হবে কি হবে না। আর তার মাঝে আরেকটা প্রশ্ন যে এ সমস্ত আলেম ওলামা, তোলাবা, মাদ্রাসার পড়ুয়া, পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, এরা নবীর ওয়ারিস কিনা। তো তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের মাধ্যমে উনি পেয়ে গেলেন। নবীজি বললেন, তুমি যে আমার একজন উত্তরাধিকারীকে সহযোগিতা করলে এবং আগামীতে করবার জন্যে প্রমিস করলে, এর প্রকৃত বদলা, এর পূর্ণ প্রতিদান মেহেরবান তোমাকে কিয়ামতের কঠিন দিনে দান করবেন। এটা তুমি পরতে উপলব্ধি করে নিও। শুধু উপস্থিতি, আমার তিনটে প্রশ্নর উত্তর তিনি পেয়ে গেলেন। আর এটাও বোঝা গেল যে আল্লাহর রসুলের একটি হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বুখারীতেও আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে মান রাআনি ফিল মানামি, নবীজি বলছেন যে লোকটা আমাকে স্বপ্নে দেখলো, ফাকাত রাআনি, সে যেন আমাকেই স্বপ্নে দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তানের ক্ষমতা নেই, ইবলিসের ক্ষমতা নেই যে সে আমার মতো রূপ, রং, আকার, আকৃতি ধারণ করে কাউকে ধোঁকা দেবে, কাউকে ভাওতা দেবে, কাউকে প্রতারণা দেবে, কাউকে প্রবঞ্চনার শিকার বানাবে। এটা ইবলিসের ক্ষমতা নেই। আর যে চোখ আল্লাহর রসুলকে
আপনার দেখেছেন সেই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জাহান্নামে দেবেন না। তার মানে অর্থ এটা নয় যে চোখকে আল্লাহ জান্নাতে দেবে, বাকি বডিটাকে আল্লাহ জাহান্নামে দেবেন, এমনটি নয়। প্রিয় হাজরিন, তার বাস্তব নমুনা একবার বুঝে নেন। তিনি মারা গিয়েছেন 420 হিজরির দিকে। আর আপনার যে এলাকায় মারা গিয়েছেন সেই এলাকায় যেখানে উনি মদফুন সমাধিস্থ আছেন, এলাকাটা হলো গজনবীর সুলতান মাহমুদের এরিয়া। গজন শহরে তাকে আপনার সমাধিস্থ করা হয়। গজন শহরে নদীর তীরে তার আপনার মাজার মোবারক আছে, তার আপনার কবর মোবারক আছে। কিন্তু 1974 খ্রিস্টাব্দে 1974 খ্রিস্টাব্দে গজন শহরে প্লাবন দেখা দেয়। বন্যার ভাঙনে প্লাবনের তাবড়ে ওই ওনার কবর খুলে যায়, কবরের মাটি ওখান থেকে সরে যায়। সম্মানীয় সুধী, তারপরে 1974 খ্রিস্টাব্দে প্লাবনের পানি যখন নেমে গেল, বন্যার পানি যখন কমে গেল, সবাই দেখতে পেল যে মাজার থেকে, কবর মোবারক থেকে আপনার ওখান থেকে মাটি সরে গেছে, কবরটা ওপেন হয়ে গেছে, উন্মোচন হয়ে গেছে। সেই সময়ের যিনি তদানীন্তন যুগের আমির ছিলেন, তদানুকীর্তন যুগের যিনি প্রেসিডেন্ট ছিলেন, যিনি আপনার সেই সময়ের বাদশাহ ছিলেন, ওনার নাম হচ্ছে বাদশাহ জাহির। বাদশাহ জাহির তিনি দারুল উলুম দেওবন্দ এসেছেন, তারই স্মরণ করার জন্যে দারুল উলুম দেওবন্দের যে নতুন কুতুবখানা, যে নতুন লাইব্রেরি, ওই লাইব্রেরির দিকে যাওয়ার জন্য যে বড় গেটটা, ওই গেটটার নাম হচ্ছে বাবু জাহির, ওনারই নামকে কেন্দ্র করে। তো বাদশাহ জাহির কি করলেন যে আবার কবরটাকে সংস্করণ করতে চাইলেন। তো ওনার মন হলো যে একবার কবর যখন ওপেন হয়ে গেছে, তো কোথায় বডিটা আছে একবার দেখে ঠিকঠাক করা যায়। 1974 খ্রিস্টাব্দে বন্যার পরে, পানি নেমে যাওয়ার পরে যখন উনি কবরটাকে করার চেষ্টা করলেন, একজন ফ্রান্সিসি ইঞ্জিনিয়ারকে দিয়ে উনি বললেন দেখো তো বিষয়টা কি। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার উনি নামলেন, নামার পরে উনি রিসার্চ করলেন যে এইখানে তো বডিটা নাই। আবার কবরটা কিছুটা ভিতরে খুঁড়লেন, অনেক গভীরে গেলেন। গভীরে যাওয়ার পরে একটা সন্দুক, একটা তাবুত পাওয়া গেল। ওই তাবুতের ভিতরে আপনার আরও কিছুটা গর্ত খুঁড়ে দেখা গেল, ওখান থেকে পুরো তাবুত, পুরো সন্দুকটা, কাঠের বাক্সটা বার করে নিয়ে আসা হলো। তো এই এত শতাব্দী দীর্ঘ আপনার কয়েকশো বছর মাটির নিচে কাঠ থাকা সত্ত্বেও সে কাঠের মধ্যে কোনো রকম কোনো আপনার খুঁত আসেনি, কাঠের মধ্যে কোনো আপনার খুঁত বা কোনো রকম কোনো ত্রুটি, কোনো রকম কোনো কমতি এবং ঘাটতি দেখা গেল না। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার উনি কি করলেন, পুরো তাবু সন্দুকটা বার করলেন। বার করার পরে উনি যখন আপনার ডালাটা, ঢাকনাটা যখন ওই উপরের যেটা ঢাকনা দেওয়া ছিল ওটা যখন খুললেন, খোলার পরে উনি অবাক বিস্ময় দেখে হতবাক হলেন। শুধু একা নয়, উনি দেখলেন এবং বিশ্ব অবাক হয়ে গেল যে ওনার মুখ থেকে কাফনটা খোলা আছে, আর সিনা গলা পর্যন্ত নিয়ে এসে কাফনটা ওপেন আছে, আর ওনার হাতটা এভাবে করে ওনার মাথার উপরে দেওয়া আছে। প্রিয় হাজরিন, হাতটা সরানোর চেষ্টা করা হলো, তো একেবারে হাত গায়ে দিতেই, টাচ করতেই নরম, আর ওখান থেকে হাত সরে অন্য জায়গাও যাচ্ছে, যেন মনে হচ্ছে এই মাইয়েত একটু আগেই ইন্তেকাল করেছিল, এখনও তার হাত পা শক্ত হয়ে যায় নাই, কিছুক্ষণ পূর্বে একটু আগেই ইনি ইন্তেকাল করেছেন। এই রকম অবস্থায় তার কাঠের বাক্সটা পর্যন্ত কোনো খুঁত হয়নি, তার কাফনের কাপড় পর্যন্ত কোনো আপনার নোংরা আবর্জনায় আসেনি। কবর তাকে এত আমানতের সঙ্গে রেখেছে, তিনি আল্লাহর কোরআনের হেফাজতের জন্যে টহল দিয়ে এক তালবিলিমকে সহযোগিতা করবার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুলকে স্বপ্নযোগে দেখে তার প্রাইজ প্রেজেন্টেশন, তার উপহারের কথা নবীর মুখে তিনি শুনলেন, আর বাস্তব জগৎ পৃথিবী সেটা দেখলো। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার তার রিসার্চের মাধ্যমে বললেন যে তার বডির মধ্যে আজও পর্যন্ত কোনো কিছু ব্যাকটেরিয়া, কোনো কিছুই তাকে অ্যাটাক করতে পারেনি। প্রিয় হাজরিন, কবর তাকে আমানতের সঙ্গে রেখেছে। তাই আমি
আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো ইনশাআল্লাহ সেই কোরআনের মিরাক্কেল, সেই কোরআনের মুআজিজা, সেই কোরআনের অলৌকিকতা আজও পর্যন্ত আল্লাহ রেখেছে। ফিলিং অফ দ্য হিউম্যানিটি, মানবিক বোধ নিয়ে, সেই অনুভূতি নিয়ে, কোরআনের সেই প্রেম নিয়ে যদি আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক করি, তাহলে আজও যেমন লঙ্কা চিবালে ঝাল লাগে, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, পানিতে ভাপ দিলে ডুবে যায়, তো কিন্তু সেদিন ইব্রাহিমকে নমরুদের আগুন পোড়াতে পারেনি, শীতল শান্তিদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিল। ইব্রাহিমের ছুরি সেদিন ইসমাইলের গলাকে কাটতে পারেনি, আল্লাহর হুকুম ছিল না। আর হযরতে মূসা আলাইহিস সালাম জলেতে ঝাঁপ দেওয়ার পরেও লাঠি ফেলে দেওয়ার কারণে জল সেখানের পানি সরে গিয়ে রাস্তা হয়ে গিয়েছিল। এ অলৌকিকতা, এ মুআজিজা, এ মিরাক্কেল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আমরা সেই কোরআনের সঙ্গে মহাব্বত রাখবো, কোরআন জীবনে আমরা আঁকড়ে থাকব, কোরআনের প্রেম ভালোবাসা বুকে রেখে কোরআন তেলাওয়াত করব, কোরআনের প্রতি আমল করব। বিশেষ করে যেগুলো আমরা নামাজে পড়ি ওইগুলো যাতে শুদ্ধ করতে পারি, আমরা ওইগুলোকে বিশুদ্ধ করে নেব। কমসে কম 4টে সূরা নামাজ পড়ার জন্য, যেটা একেবারে একান্ত প্রয়োজন, অযথা সময় এদিকে ওদিকে আমরা নষ্ট না করে কমসে কম 4টে সূরা আর আপনার সূরা ফাতিহা এগুলো আমরা বিশুদ্ধ করে নেব, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখব। আমৃত্যু কোরআন যদি না জানি তো পড়ার চেষ্টা করব, শিখব। বয়সের দোহাই দিয়ে কোরআন থেকে আমরা দূরে সরে যাব না। প্রিয় হাজরিন, যুবক বন্ধুদেরকে বলবো, মোবাইল থেকে আমরা সতর্ক থাকব। যতটা সময় মোবাইলে দিচ্ছি একটু কোরআনের সঙ্গে সম্পর্ক মহাব্বত রেখে ওই সময়টুকু আমরা কোরআনে দেব। কোরআন ওয়ালাদের সঙ্গে মহাব্বত রেখে ইনশাল্লাহ কোরআন আমাদের সমাজে, আমাদের বাস্তব জীবনে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের সর্বত্র ঘরে বাইরে সদা সর্বদা সব ক্ষেত্রে কোরআন বাস্তবায়িত হোক। এই প্রচেষ্টা, এই ধ্যান ধারণা, এই চিন্তা চেতনা, এই জল্পনা কল্পনায় নিয়ে আমরা থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মজমাকে, আপনাদের এই উপস্থিতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। একটু রাত্রে দোয়া করুন। মাস চলছে শাবান মাস, আর আগামীতে আসছে রমজান মাস। প্রিয় বন্ধুরা, যুবক ভাইয়েরা, সময় নষ্ট করেন না। বর্তমান সময়, প্রেজেন্ট সিচুয়েশন, ভেরি সিরিয়াসলি সিচুয়েশন, আপনি ভাবতে পারবেন না দেশের পরিস্থিতি। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি প্রিয় ভাই, বিদেশের মানুষ মাটি খুঁড়ে, সৌদি আরবের লোকেরা মাটি খুঁড়ে লিকুইড গোল্ড, তরল সোনা, পেট্রোল পেয়েছে। দেশের ইকোনমিক কন্ডিশন হাই হয়েছে। আমাদের 23 টাকা, ওদের 1 রিয়াল। ওদের 1 রিয়াল পেতে গেলে আমাদের কত দিতে হবে ভাই? 23 টাকা। আর আপনার আফগানিস্তান আমাদের পাশের দেশ, সদ্য স্বাধীনতা অর্জন করা দেশ, ওরা নিচের মাটি খুঁড়ে ব্রোঞ্জ পেয়েছে, ব্রোঞ্জের খনি পেয়েছে, সন্ধান পেয়েছে। আর পাহাড়ের উপরে পাথুরে মাটিতে ডালিম চাষ করে সারা বিশ্বকে ডালিমের জুস সাপ্লাই দিয়ে অর্থনৈতিক কাঠামোকে আপনার উন্নত করেছে। আমেরিকার বিভিন্ন আপনার দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন দেশ মাটি খুঁড়ে কেউ লোহার খনি, কেউ তামার খনি, কেউ আপনার পিচ এবং কয়লার খনি খুঁজে পাচ্ছে। আর আমাদের দেশের মাথা মাথা বড় বড়গুলো মসজিদের নিচের মাটি খুঁড়ে মন্দিরের স্ট্রাকচার খুঁজে পাচ্ছে, মসজিদের নিচের মাটি খুঁড়ে মন্দিরের লেআউট খুঁজে পাচ্ছে। তাহলে এদেশের উন্নতি, এদেশের আর্থিক পরিকাঠামো, এদেশের ফিনান্সিয়াল কন্ডিশন, এদেশের অর্থনৈতিক পরিকাঠামো কোথায় যাবে একটু ভেবে দেখেছেন? এই জন্যে দেশের পরিস্থিতি ইনক্লুডিং সার্বিকভাবে খুব একটা ভালো না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে মান্নাত সামাজাত করুন, গোনা ছাড়ুন। ইমাম বুখারী তাই শেষে দোয়া শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর বড়ত্ব বয়ান করা। ইউনুস আলাইহিস সালামের ঘটনা শুনেছেন, মাছের পেটের মধ্যে গিয়েছিলেন, জানেন তো? সমুদ্রের ভিতরের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার। আর মাছের পেটের ভিতরে গিয়ে দেখলেন আমাদের পাকস্থলী, আমরা 250 গ্রাম চালের খানা খাই, ভাত খাই। তাহলে আমাদের পাকস্থলী যেমন একটা হাতির পাকস্থলী, তার থেকে বড় হবে না ছোট হবে? বড় হবে। আর হাতি তো আস্ত বেল খায়, আস্ত বেল পায়খানা করে দেয়, বেলের ভিতরে কেউ কিছু থাকে না, থাকে? প্রিয় হাজিরিন, তো একটা বড় মাছ
যে মাছটা মানব খেকো মাছ, যে মাছটা মানুষ খেয়ে নেয়, তাহলে তার পাকস্থলী, তার হজম এবং পাচন প্রক্রিয়া কত বড় আর বৃহত্তর হবে। এই মিক্সচার মেশিনগুলো দেখেছেন না, ছাদ ঢালাইয়ের সময় যে মেশিনের মধ্যে বালি, যে মেশিনের মধ্যে পানি, সিমেন্ট, পাথর দিয়ে দেওয়া হয়, আর ওইভাবে ঘুরতে থাকে, মিক্সিং হয়ে যায়, পাইল হয়ে যায়, রেডি হয়ে যায় মাল মশলা, আর উপরে ছাদ ঢালাই হয়। তো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে দেখলেন যে মাছের পেটের পাচন প্রক্রিয়া, মাছের পেটের হজম প্রক্রিয়া এইভাবে চলছে। আর উনি তার মধ্যে সিস্টেমের মধ্যে যাচ্ছেন আর হজম হওয়ার মতো হয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহর হুকুম নেই বলে হতে পারছে না। তো এই রকম মাছের পেটের অন্ধকারে, সমুদ্রের অতল গহ্বরে আর মাছের পাকস্থলীর ভিতরে তিনটে বিপদের মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝে নিয়েছিলেন যে বাঁচবার কোনো উপায় নাই, রেহাই যদি পেতে হয় সেই প্রভুর নামে তার পাক পবিত্রতার বড়ত্ব বয়ান করতে হবে। তাই হযরত ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া পড়েছিলেন। ওই দোয়াটা কম বেশি আমরা বিপদের সময় সবাই পড়ি। ওই দোয়াটা জানা আছে না নাই? দোয়াটা কি? وَظَنُّونِي إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। যা মানে ওয়ালা, নুন মানে মাছ। ওয়াজান্নুনি, ওই মাছওয়ালা নবী, ইযযাহাবা মুগাযিবান, যখন রাগ করে অন্যত্র চলে যাচ্ছিলেন, ইযযাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি, তিনি ভাবলেন যে মাছের পেট থেকে বার হওয়ার ক্ষমতা আমার আর নেই। তাই উনি কি করলেন? ফানাদা ফিজ যুলুমাত, জুলমাতুন মানে আপনার বিপদ বা অন্ধকার, আর জুলুমাত তার বহুবচন। ফানাদা ফিজ যুলুমাতি, উনি সেই অন্ধকারের মাঝে বিপদে পড়ে ডাক দিলেন। নাদা মানে ডাক দিলেন। ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা, লা ইলাহা আপনি ছাড়া আর কেউ নেই, ইল্লা আনতা, কেবল হে পবিত্র আল্লাহ, আপনি, আপনি একমাত্র ভূত পবিত্র সত্তা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় আমার হয়েছে, আপনি আমাকে মাফ করুন। তো এই দোয়াটা পড়ার পরে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার হয়েছিলেন না হয়নি? হয়েছিলেন। ইমাম বুখারী বিদায় বেলা বুখারী শেষ আগে উনি বলে গেলেন বিশ্ববাসীকে যে দুনিয়ার বিপদ হোক, আখিরাতের বিপদ হোক, সিঙ্গেল বিপদ হোক, ডবল বিপদ হোক, ট্রিপল বিপদ হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বিপদ, এই দোয়া পড়লে দুনিয়ার বিপদ থেকেও মুক্ত হবে আর আখিরাতের বিপদ থেকেও তোমরা রেহাই পাবে। তাহলে আজকের ইনক্লুডিং আজকের জলসা, বড় বৃহত্তর মজমা, খাতমে বুখারীর মজমা, আজকের এই মাদ্রাসার একটা ইতিহাস, কারি সাইফুল্লাহ সাহেব দামাত বারকাতুম আলিয়া এবং তার সমস্ত নিষ্ঠাবান কর্মী, সহযোগী, আসাতেজা কেরাম এবং ছাত্র ভাইয়েরা এবং তার সঙ্গে সহযোগী আপনারা সবাই, এই মাদ্রাসার শুভকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, দিন দরদি, আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, আপনারা সবাই সার্বিকভাবে সম্মিলিত ক্রমে এটা আমাদের জন্য একটা গৌরবের যে এই মাদ্রাসা বুখারী শরীফ আজকের এবছরে বুখারী শরীফের পূর্ণাঙ্গ তালিম হলো। এখান থেকে একটা ছেলে একেবারে মাওলানা হয়ে দেশের বিভিন্ন প্রান্তরে কেউ ইমামতি করার জন্যে, কেউ মাদ্রাসায় মুদাররিসি করার জন্যে, কেউ বিভিন্ন জায়গায় খতিব খুতবার জন্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এইদেরকে আর বাইরে পড়তে আর বাকি কোনো ডিগ্রি রইল না যে এখান থেকে অন্য জায়গায় সেই ডিগ্রি অর্জন করতে যেতে হবে। এটা আপনাদের জন্য আজকে বড় ঐতিহ্যপূর্ণ, ঐতিহাসিক আজকে সমাবেশ। এই সমাবেশের সাক্ষ্য থাকতে পেরে আমি, আপনি, আমরা, আপনারা সবাই বরণ্য, সবাই
সবাই ধন্য, সবাই হিল্লোলিত, কল্লোলিত, উচ্ছ্বাসিত, আনন্দিত, আবেগ আপ্লুত। এ কথা শুনিয়ে আপনাদের সকলকে থ্যাঙ্কস জানিয়ে, সকলকে ওয়েলকাম করে, সকলকে স্বাগত সম্ভাষণা, উষ্ণ অভ্যর্থনা, সাধুবাদ, মোবারকবাদ, আশীর্বাদ, শ্রদ্ধাঞ্জলি ও সালাম জানিয়ে আমি আমার ইতিবিক্ষিপ্ত বক্তব্যের জবনিকা সমাপ্তি এন্ড ঘোষণা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা শ্রোতা সবাইকে কবুল করুন, সবাইকে আল্লাহ এহজগৎ এবং পরজগতে সুখে রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।